হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আমি কয়েকদিন হলো সুরাটে এসেছি। কারণ সুরাটে আসার একটাই কারণ, এখানে আমার দুটো ছেলে, আমার স্বামী কাজ করে। দুটো ছেলে বলতে একটা আমার দেওরের ছেলে, একটা আমার ছেলে। আর আমার স্বামী এখানে কাজ করে, তাই আমাকে নিয়ে এসেছে। কারণ ওদের রান্না খাওয়ার খুব অসুবিধে হয়। আর এখানে এসে একটা জিনিস আমি বুঝতে পারলাম, প্রচণ্ড হারে গরম। এখানে প্রচণ্ড হারে, যে এসেছে এই সুরাটে সে হয়তো জানতে পারবে যে গরমটা কেমন পরিমাণে। আর যে আসেনি সে বুঝতেই পারবে না ব্যাপারটা কি। আর এখানে এসে যা গরম দেখো, আর আমি এখানে তো কিছুই বুঝতে পারছি না, কোনো মানুষের পরিবেশ, আবহাওয়া কিছুটাই বুঝতে পারছি না। ওদের হিন্দিতে ভাষা, আর আমি বাঙালি, আমি কোনো হিন্দি কথা বলতে পারি না। ওরা কথা বলে, আমি ওদের দিক তাকিয়ে থাকি। আর দেখো এইখানের ইয়েটা, মানে রোদ্দুরের যা তেজ, কিছুই মানে এখানে কোনো ইয়েটাই মানে ইয়ে করতে পারছি না আমি। এতটাই গরম, গরমে অসহ্য ধরে যাচ্ছে। আর এখানকার আমি তো কিছুই করতে পারছি না, এখানে আমার কোনো কিছুই আমার ইয়ে হচ্ছে না। দেখো ওরা এই যে ছুরি দিয়ে কাটাকাটি করে, আমি পারছি না ওদের এইগুলো দিয়ে করতে। তারপরে এই যে আছে আর একটা আলু ছোলা, ওগুলো দিয়ে আমি ছুলতে পারছি না। তারপরে এই যে ওরা এটাই মশলা থেতো করে নেয়, আমি পারছি না। মানে ওদের এখানকার সাথে আমার কোনোটাই ইয়ে হচ্ছে না। তারপরে এই যে এখানটায় সকালে 8টায় জল আসে, এই যে ড্রাম, এটায় জল ধরে নেয়। এই যে পায়খানা বাথরুম এটা, আর এখানে জল ধরে নেয়। এই যে আমি সকালে উঠে আমাকে দেখিয়ে দিয়েছে আমার ছেলে, এই যে আমি জল ধরে রেখেছি, এটাই সারাদিন চলবে। তারপরে এত পরিমাণে গরম, আমি মানে মানে আমি কাজ করে কোনো কিছু আগাতে পারছি না। আর এখানে যে ফিল্টার জলের, এই ফিল্টারটা জল রাখলে নাকি সারাদিন ঠান্ডা থাকে, এটা ঠান্ডা ফিল্টার। এখানে জল রেখে দিলে সারাদিন ঠান্ডা জল পাবে, মানে ফ্রিজের জলের মতো জল পেয়ে যাবে। তারপর আমি আমাদের গ্রামের থেকে এরকম আসার পথে আমি আচার নিয়ে এসেছি আমার দুই ছেলের জন্য, স্বামীর জন্য। এই যে একটাই আছে আম তেল, একটাই আছে আমের আচার, এটাই আছে কুলের আচার। তারপরে সকালবেলায় এই যে আমি সব জামা কাপড় কেচে এখান দিয়ে নেড়ে দিয়েছি, সব নেড়ে দিয়েছি। তারপরে সকালে আমি রান্না করেছি, এই যে ভাত রান্না করেছি, ডিমের তরকারি রান্না করেছি। দুই ছেলে, ছেলের বাবা নিয়ে চলে গিয়েছে কাজে, আর আমি একা একা এখন রুমে আছি। এত পরিমাণে গরম, গরমে ঘরে থাকা যাচ্ছে না। এখানে উপরে পাখা আছে এই যে, তবুও গরম, তবুও গরম, থাকতে পারছি না। কী করব? ছেলেকে বলে এই যে কালকে রাত্রিরে একটা কুলার কিনে নিয়ে এসে দিয়েছে আমাকে। এই যে আমি বললাম, আমাকে একটা কুলার কিনে নিয়ে দিয়েছে। এই কুলারে হাওয়াটা জল ভরে দিয়েছে, ঠান্ডা হাওয়া, এখন একটু বেশ তাও থাকাটা যাচ্ছে। আর বলেছে আমি ওইগুলো দিয়ে মশলা করতে পারবো না, আমার জন্য একটা মিক্সচার মেশিন এনে দিতে, আর একটা সবজি কাটার জন্য বটি কিনে দিতে। আর তাছাড়া আমি কিছু, আর এখানে এসে কিছুই ওদের অতটা ইয়ে ছিল না, ছেলে মানুষ ছিল, অতটা কিছু করতে পারিনি। আমি এসে একটা এই বালতি কিনেছি, একটা ওই যে কাঁচরা ফেলার বালতি কিনেছি, একটা চাল রাখার বালতি কিনেছি, একটা বাথরুমের বালতি কিনেছি, একটা ওই যে বসার টুল কিনেছি। সব কিছু আমি এসে এই দু চার দিনের মধ্যে এসে আমার মতো আমি নিজের মতো গুছিয়ে নিয়েছি। মানে আমাকে এখানে তো থাকতে হবে হয়তো 6 মাস 1 বছর থাকতে হবে, তাই আমার মতো আমি সংসারটা গুছিয়ে নিয়েছি, মানে এটা আমারই সংসার, আমি গুছিয়ে নিয়েছি। আর কুলারটা কেমন হয়েছে অবশ্যই জানে, এটাই আমার সুরাটের মানে আজকের ফ্যামিলি, এটাই আমার ফ্যামিলি ঘর। এখন এখন এদের এই প্রকৃতি আবহাওয়া বা প্রকৃতির সাথে বা এখানের আশেপাশে মানুষজনের সাথে আমার এখন 6 মাস হোক 1 বছর হোক মানিয়ে নিতে হবে। আর এখানে এসে অনেক কিছু দেখছি, অনেক কিছুই জানছি। এখানে এসে আমি একটা ভোলে বাবার মন্দিরে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাকে ভিডিও করতে দিইনি, কারণ সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর ওইখানকার আমার স্বামী, ধরো আমার ছেলে থাকে অনেক দিন, ওরা এখানকার ভাষা বোঝে, বলতে পারে গুজরাটি ভাষা।
ওরা বলতে পারে, ওরা ওইখানকে বললো যে এরকম একটা ফটো তুলবো বা একটা ভিডিও করব, ওরা করতে বললে না এখানে কোনো ভিডিও হবে না। তার জন্য আমি মানে মন্দিরটা কাউকে দেখাতেও পারিনি। মন্দিরটা খুবই সুন্দর, খুবই দেখতে সুন্দর, খুবই ভালো। সেখানে শিব ভোলে বাবা আছে, সেখানে কালীমা আছে, সেখানে ছিন্নকালী আছে, মানে অনেক রকমের ঠাকুরই দেখলাম সেখানে আছে। আর মন্দিরটাও খুবই সুন্দর দেখতে। ওখানে কেউ নতুন গাড়ি কিনলে বা নতুন করলে ওখানে পুজো দেয়। আমি সেদিনকে গিয়েছিলাম, দেখলাম একজন ওখানে পুজো দেয়। আর এখানে এসে তো আমি ধরো 2-4 দিন এসেছি, সেমন কিছুই দেখতে পারিনি। আস্তে আস্তে হয়তো দেখব বা আপনাদের কাছে শেয়ার করব। কিন্তু সেই দিনকে আমি মন্দিরে যেয়ে দেখলাম একটা মোটর সাইকেল কিনেছে একজনা পুজো দিতে। তা এখানে পুজো দেওয়ার উদ্দেশ্যটা হলো নারকেলটা ফাটালো ইসের সামনে, মানে চাকাটার সামনে। ওই জলটা চাকায় দিল আর ওই জলটাকেই পুজো করলো, ওই নারকেলটাকে পুজো করলো। আর চাকায় দুটো লেবু দিল, লেবুটা ফাটালো। এটাই হলো এখানে আমি যেটা বুঝতে পারলাম আর কি। এমনি তো কথা বুঝতে পারবো না আর কি, ওরা করলো এটা আমি ইশারায় বুঝতে পারলাম সব কিছু। এটা আর এর পরে যদি আমি কোথাও ঘুরতে যাই বা কিছু, এখানে তো থাকবো কিছুদিন, কোথাও যাব, নিয়ে যাবে আমাকে, তখন আমি যদি ওখানে কোনো ভিডিও করতে দেয় বা করতে পারি, তাহলে আমি তোমাদেরকে সেটাও শেয়ার করব আস্তে আস্তে। এখানে কোথায় মন্দির আছে, কোথায় কি দেখার আছে না আছে, সবটাই যদি আমাকে করতে দেয় ভিডিও, তাহলে আমি সবটাই শেয়ার করব তোমাদের কাছে। আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই রাখছি।